যান প্রভু, জুতাটা থুয়ে আসেন, জুতা নিয়ে চলে আসছেন, তো বিরাট বড় মহাপাপ। আজকে আমরা চলে আসলাম রাধাকুণ্ডে, সস্ত্রী জীবন ধন্য হয়ে গেছে। অনেক দিব্য স্থান, অনেক ভব্য স্থান, যেখানে আসলে শুধু মনের বেকুলতা দূরীভূত তো হয়ই, তার পাশাপাশি আজীবন থেকে যাওয়ার বাসনা হৃদয়ে অনবরত জাগ্রত হতে থাকে। রাধাকুণ্ডের কিশোরীরা স্কুল থেকে হয়তো বাড়ির দিকে প্রস্থান করছে, আর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট গলি, সরু সরু গলি, যেগুলো ধরে আজকে আমরা রাধাকুণ্ডের দিকে অগ্রসর হব। আজকে আমার পিছনে আছেন আমার শ্রদ্ধেয় দাদা, যার কিনা একটা ইউটিউব চ্যানেল আছে। উনি এই রাধাকুণ্ডের সমসাময়িক ঘটনা ওনার ভিডিওতে তুলে ধরেন, এবং আজকে ওনাকে নিয়ে সেই পবিত্র ধামে চলে আসলাম। তো উনি আজকে আমাদেরকে গাইড করবেন, পাশে থাকবেন আপনারা, আর ওনার গাইডেই আজকে আমরা সমস্ত দিন অতিবাহিত করব, কারণ উনি বিগত এক যুগেরও অধিক সময় এই এলাকাতে রাধাকুণ্ড তথা বৃন্দাবনকে কেন্দ্র করে ওনার জীবন। তো উনি একজন বিখ্যাত তো আমাদের দাদা বলেছেন যে এটা ললিতা কুণ্ড। দাদা, যদি সংক্ষেপে আপনি এই কুণ্ডের মাহাত্ম্য যদি একটু বর্ণনা করতেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে, তাহলে চলেন, আগে অনেক লীলা আছে। চলুন। তো প্রভু বলেছেন যে উনি পরে এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন। তো আমরা অধীর আগ্রহে প্রভুর প্রবচন শুনবো। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি শিবজির বিগ্রহ, অতি ভব্য একটি স্থান, যেখানে ছোট্ট একটি কুণ্ড, ললিতা কুণ্ড, আর মাঝখানে একটি কৃত্রিম পদ্ম ফুলের ব্যবস্থা করা আছে। আর ওই পাশটাতে আমরা তো এখানে আমরা দেখতেছি লক্ষ লক্ষ ভক্তের সমাগম। সবাই মনে বাসনা রেখে এখানে এসেছেন বিদায় আজকে তাদের বাসনা পূর্ণতা পেল। আর আমরা গুটি গুটি পায়ে রাধাকুণ্ডের দিকে অগ্রসর হচ্ছি। আর আমার পিছনে আমার শ্রদ্ধেয় দাদা আছেন, যিনি কথা বলেন না, হ্যাঁ মুখ তো দেখবে, যিনি আমাদেরকে আজকে পথ প্রদর্শন করাবেন সেবার দিকে। চলো। তো আজকে সূর্যের তীব্রতা অনেক প্রচন্ড, এখানকার তাপমাত্রা যদি আপনাদেরকে গরম লাগছে স্বাভাবিক অর্থে, কারণ আমি তো গরমের মানুষই ছিলাম, আমি শিকড় তো বললে চলবে না দাদা। তো তুলনাভাবে একটু তো গরম লাগতেছে আমাদের দেশের তুলনায়। তো তারপরেও যেহেতু আমি আসলে কি করবেন সেটা অবশ্য ডিফিকাল্ট হবে, কিন্তু ধর্ম করতে গেলে, তীর্থ করতে গেলে এগুলো স্যাক্রিফাইস করতেই হবে, তবে না তীর্থ সার্থক হবে, নাকি দাদা? না, সে তো আছে, অনেক লোক ওদের মানে এখন আচ্ছা, আমি আপনার কাছ থেকে আমি কিছু জানতে চাবো, যেগুলো আমার অডিয়েন্সরা অধীর আগ্রহে শোনার তীক্ষ্ণ বাসনা নিয়ে বসে আছে। আমি আপনার কাছে মাঝে মাঝে কিছু প্রশ্ন রাখবো, আপনি যথার্থ মানে যতটুকু সম্ভব আপনি তাৎপর্য ব্যাখ্যা করবেন। এই যে আজকে আপনি যেহেতু এখানে দীর্ঘ এক যুগের অধিক সময় বসবাস করছেন, তো আপনার থেকে অধিক ইনফরমেশন আশা করি আর কোথাও আমি পাবো না। তো প্রথমেই আপনার কাছে প্রশ্ন রাখবো প্রভুজি, আর এই যে এগুলা, হ্যাঁ, এগুলো সমাধি, ঠিক আছে, অনেক যারা বড় বড় আচ্ছা মহান আচ্ছা তাদের নামে এখানে সমাধি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে অরিজিনাল সমাধি না, পুষ্প সমাধি। এখানে 90% না 99% পুষ্প সমাধি এখানে। আচ্ছা, মানে পুষ্প সমাধিটা এটা এরকম হয় যে এখানে সমাধি দেওয়া হয়,
ওখান থেকে যে রসটা থাকে, মানে যখন কাষ্ট করা হয় আচ্ছা বা আমাদের যে ক্রিয়াকর্ম রয়েছে সনাতন ধর্মে, আচ্ছা তখন আচ্ছা ওখান থেকে যে রস নিয়ে এসে ওখানে হুম হুম এটা পুষ্প সমাধি করা হয়। হুম এখানে আপনি প্রায় মন্দিরে দেখতে পাবেন যে বড় বড় দিব্য প্রাচীন মন্দিরে ওখানে কিছু সমাধি থাকে। একটা চমৎকার একটা ব্যাখ্যা আপনি উপস্থাপন করেছেন, ধন্যবাদ আপনাকে আপনার এই চমকপ্রদ ব্যাখ্যা এবং তাৎপর্য বিশ্লেষণ করার জন্য। তো এখন আমি একটা জড়জাগতিক একটা প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ, কি গামছা নিতে হবে প্রভু? একটা গামছা